বলছি আজকে আপনি গোয়ালপুকুরে লোকসভা নির্বাচনের প্রচারে এসেছেন, কি আশা নিয়ে আসছেন স্যার আজকে? আজকে আপনি দেখুন, আজকে আমি সোনপাড়ায় এসেছি। গোয়ালপুকুরের আপনার 14টা অঞ্চল আমি আজকে পরিদর্শন করব, পরিচিত পর্ব সারব। আর যে হিসাবে মানুষের মধ্যে আমি উৎসাহ দেখছি, যে হিসাবে মানুষের আবেগ তৃণমূল কংগ্রেসের প্রতি, যে হিসাবে আস্থা আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তাতে মনে হচ্ছে এবার মানে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল কোনো রকমভাবে কোনো জায়গা পাবে না। একটাই দলের প্রতি লোকের আস্থা রয়েছে, তার নাম তৃণমূল কংগ্রেস। কি আশা করছেন গোয়ালপুরে কতটা লিড পাবেন? আজকে যে হিসাবে আমাদের কার্যকর্তারা বলতেছেন যে 2021 সালে রব্বানী সাহেব 74,000 ভোট লিড পেয়েছিলেন, এবার তারা টার্গেট করেছেন মিনিমাম এখান থেকে 1 লক্ষ ভোটে লিড। বলছি কি যে প্রার্থী হওয়ার পরেই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে একটা রিয়াকশন এসেছে যে উনি তৃণমূলের ক্যান্ডিডেট হতে পারে, কিন্তু জেতার পরে আবার বিজেপিতে চলে যাবে। আরে প্রথমে আমি কোথায় কি যাব না যাব, কংগ্রেসের সংগঠনটা এত দুর্বল হয়ে গেছে যে নিজেদের কথা চিন্তা করতেছে না, ভবিষ্যৎবাণী করতেছে। আর তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পেয়েছি অন্য দলে যাওয়ার জন্য নয়, আমি মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস করছি। আর একটা কথা আমি বলে দিই যে আমি রাজনীতিতে আসার আগে একজন ব্যবসায়ী, তো আমার কমিটমেন্টই হচ্ছে আমাদের অলংকার। আর আমার কমিটমেন্ট, আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে এবার জয়যুক্ত হব। আর যতদিন প্রাণ বেঁচে আছে ততদিন আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, তৃণমূল কংগ্রেসের সাথে। থ্যাংক ইউ।